হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। 3রা নভেম্বর ভাইফোঁটা প্লাস আমার ভাইয়ের জন্মদিন একদিনে পড়েছে, এই জন্য আমি চন্দন ফলা দিচ্ছি না, দেখতে পাচ্ছ। শুধু আশীর্বাদটাই করে দিই। এখানে অনেকজন ছিল, আমার ভাই, আমার কাকু বাড়ি 2 ভাই, আমার কাকিমণি 2 ভাই, মানে মামা 2 মামা। আমি তো যতবারই লাইক দিই তুই আরে ফলোয়ার বাড়িতে হবে, লাইক দিকে কি হবে হিসাবরে বাড়িনি একদম বড় না করো। শাশুড়ি মার ভাই, মামা, তারপর মাসি, মেসো অনেকেই ছিল। মানে বাড়িতে অনেকেই ছিল কারণ মানে কালী পুজো ছিল। কালী পুজো তো 2 দিন পরে ভাইফোঁটা, এই জন্য বাড়িতে মানে ঘর ভর্তি কুটুম্ব আসছিল। ফটো তো অনেকে দিয়েছে কিন্তু কারোর ভিডিওই নেই আমার কাছে। এই ভিডিওটা ছিল, কে যেন একজন দিয়েছিল আমাকে, আর আমি এতজন ভিডিওটা এডিট করিনি কারণ আমি ভেবেছিলাম হয়তো আর কে পাঠাবে আর ভিডিওগুলো, কিন্তু এতদিন ওয়েট করলাম, কেউ ভিডিও পাঠায়নি। কার কাছে বলছে নেই, কার কাছে আছে দেবে বলে দিচ্ছে না, এরকম। এই জন্য আমি আর দেরি করতে পারলাম না, আমি এবার ভিডিওটা এডিট করে দিচ্ছি কারণ অনেক লেট হয়ে গেল এই জন্য। আর যেহেতু আজকে আমার ভাইয়ের জন্মদিন ভাইফোঁটা একদিনে পড়লে নাকি মানে ফোঁটা দিতে নেই, এই জন্য ফোঁটা দিইনি। তারপর দুপুরে আমি ভেবেছিলাম যে আমি আমার বাবার বাড়িতে যাব, ওখানে রান্নাবান্না করে গুছিয়ে অনেক ভালো করে একটা ভিডিও বানাবো আর অনেক সুন্দর করে তাকে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু এরকম কিছু হয়ে উঠেনি আর। কিন্তু এখানে অনেক কিছু রান্না হয়েছিল, খাসি মাংস, মুরগি মাংস, অনেক কিছু হয়েছিল। আর ওইসব ভিডিও করতে আমি পারিনি, টাইম ছিল নাও, আর কেউ ভিডিও করে দেয়ও নি। আমি যতটুকুন পেয়েছি ততটুকুন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আর ওই সময় দুপুরে সবাইকে খেতে দিচ্ছিলাম, এই জন্য ভিডিও করতে পারিনি। যাই হোক, খেতে দিয়ে খাওয়া টাওয়া শেষ হয়ে থালা টালা ধুয়ে আমি গেছিলাম কেক আনতে। কেক টেক নিয়ে এসে তারপরে পুরো রুমটাকে ডেকোরেশন করেছি আমি আর আমার কাকু, মানে বোম্বে থেকে যে এসছে কাকু, কাকাইয়ের মানে বাড়ির ভাই 2 ভাই, তারপর মাসি বাড়ির 2 ভাই, সবাই মিলে ডেকোরেশন করেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার ভাই এসছে, আর যেহেতু বলেছি যে বাড়ি ভর্তি কুটুম্ব, এই যে দেখতে পাচ্ছ সবাই মিলে ভাইকে আশীর্বাদ করছে, খুব মজা হচ্ছে এখানে। আর মামা এই ভিডিওটা বানিয়ে দিয়েছিল, আমি তো কোনো ভিডিওই বানাইনি। মামা বলছে তুমি ব্লগ দিবে, এই জন্য আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ মামা। আর আমি ভিডিওতেও জানাতে চাই মামাকে থ্যাংক ইউ। যাই হোক, মামা তো ভিডিও বানিয়ে দিচ্ছে, এখানে সবাই আশীর্বাদ করছে। আমি যে ভেতরে ঢুকবো কোনো মানে রাস্তাই নেই, মানে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ তোমরা। ভাইকে যে কোনো গিফট দেবো এরকম কিছু গিফট দিতে পারিনি, মানে তাড়াহুড়ায় গেছি। একটা কেক নিয়ে এসেছি, আর ভাইয়ের একটা জিনিস পছন্দের ছিল, ওই আমাকে বলেছিল, এই জন্য তার একটা ফটো দিয়ে একটা ফটো ফ্রেম একটা বানিয়ে নিয়ে এসেছি। ওইটা আলো জ্বললে ওর ফটো দেখা যাবে, না হলে পুরো কাঁচের মতো মুখ দেখা যাবে, এরকম একটা ওইটা গিফট দিয়েছি। আদার্স কিছু আমি দিতে পারি। একটা কথা গাইস, মানে ভিডিও তো বানিয়ে দিয়েছে অনেকে, কিন্তু যে কেক কাটার যে ভিডিওটা ওই সময় নাকি কেউই ভিডিও করেনি, কারোর কাছে ভিডিও নেই। তো সব দুঃখিত আমি তোমাদের কাছে, আমি ওই সময় ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, কেটে খাওয়া দাওয়া করে রাতের খাওয়া সেরে, রাতে রুটি তরকারি হয়েছিল, ছোলার তরকারি, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি মেলা দেখতে যাওয়া। মেলা দেখতে বলতে ওই দিনই আমাদের কুমিল্লাতে ভাসান ছিল কালী পুজোর ভাসানে চলে এসছে এখানে দেখতে পাচ্ছ মাসি আর কাকুমণি নাচ করছে, আমরা দাঁড়িয়ে আছি। গাইস, বক্সের আওয়াজ এত বেশি যে সেখানে দাঁড়ানো যাচ্ছে না, আমার মনে হচ্ছে না হার্টবিট যেন খুলে বেরিয়ে আসবে, এরকম একটা ব্যাপার দিয়ে আমরা পালিয়ে এসেছি সবাই। বাড়ি যখন আসছি দেখতে পাই 2টো কুকুর বাড়ির সামনে শুয়ে আছে, বাড়ি চৌকি দিচ্ছে। যাই হোক, মাসি আর কাকিমণিকে একদম আসতে চাইছিল না, দিয়ে মা বললো, আমার শাশুড়ি মা বললো যে তোরা পালিয়ে চল, সকালে মানে সারা রাত যেহেতু ভাসানটা হয়, সকালে তোদেরকে নিয়ে যাবো, এই বলতে তারা এসছে। তারপরে আমি বললাম যে চলো, এখানে নাচ করার থেকে, শরীর ক্ষতি করার থেকে চলো বাড়িতে বক্স দেখিয়ে নাচা হবে। যেহেতু আমি সেখানে নাচতে পারবো না, নতুন বউ, কী করে সবার সামনে নাচ করবো, এই জন্য বললাম এটাই বলে। দিয়ে কী হয়েছে, সবাই চলে এসছে এখানে, বক্স থাকিয়ে দেওয়া আছে, দেখতে পাচ্ছি মন্দিরের সামনে এখানে সবাই বসছে আর কে নাচ করছে এরকম।
আমি যে ভিডিও বানাবো আমার ফোন তো ওখানে ছিল না, আমি তো বক্স দিয়ে বাজাচ্ছে তাকে দিয়ে এসেছি। যে বক্স হচ্ছে সে বলছে আমি ভালো গান পাচ্ছি না, কী গান বাজাবো খুঁজে পাচ্ছি না, তোমরা বলো কী গান নাচ করবো। এই জন্য আমি গিয়ে মানে আমার ফোনে লাগিয়ে দিলাম যে এইসব গানগুলো বাজাও তুমি। তো আমি তো ফোন দিয়ে চলে এসেছি এখানে ভিডিও বানাবো সেরকম নিয়ে। আমি বলছিলাম যে তোমরা একটা ফোন দাও, আমার ফোন দেবো না, যে তারা বলছে না তোর ফোনটাই দিয়ে দিই, দিয়ে এসেছি। এই জন্য আমি ভিডিও বানাতে বেশি পারি না। গাইজ এখানে আমরা ফটো তুলতে দাঁড়িয়েছি, দিয়ে কাকুনি মানে নাচ করবো এসছে, এই জন্য তো কাকুনি একা নেচে আছে। আর এখানে বেশি কাকুনি নেচেছে, মানে কাকুনি ভিডিওটা বেশি করা হয়েছে, কাকুনি নেচেছে বেশি। আর তারপরে যখন আমরা বলতে আমি আর মামিটা আমি যখন নাচছি তখন কেউ ভিডিও করার ছিল না, সবাই ঘুমতে পালিয়ে গেছিলো। এখন মোট 2 মামি আর 2 মামি না সরি 3 মামি আর মাসি কাকিমণি আর আমি ছিলাম এখানে। দিয়ে কেউ নাচ করছে, কেউ হাসছে, কেউ ফটো তুলছে, এরকম হচ্ছে। দিয়ে যে বক্স বাজাচ্ছে সেখানে ছেলে এসেছিলো, সে বলছে আমি চলে গেলাম, আমি যাবো বক্স কম্পিটিশান দেখতে, আমি চলে যাবো, আমি এখানে বক্স দিতে পারবো না, এরকম বলছে। তো একদম থাকতে চাইছে না, সে যেখানে ভাসান হচ্ছে সেখানে যাবে বলছে। আর আমরা মানে কি সেখান থেকে এসেছি 2:30টার সময় এসে যে বক্স যায় তাকে ডেকেছি, আমি ডেকে তুলেছি যে ভাই ওঠো বক্স বাজাতে হবে, গান বাজাতে হবে। দিয়ে উঠেছে, ওঠার পর কাকুমনি বলছে বাবু তুমি ভালো ভালো গান বাজাও, আমরা নাচ করবো। দিয়ে বক্স বাজাচ্ছিলো কিছুক্ষণ, দিয়ে দেখতে সবাই নাচ করছে না, এই জন্য বলছে তোমরা তো নাচ করছো না, ফটো তুলছো বেকার, ফোন মারাচ্ছ, আমি চলে যাবো, আমি একটু কম্পিটিশান দেখতে যাবো, এরকম বলছে। দিয়ে সে চলে গেলো। দিয়ে কী হয়েছে, আমি বক্স বাজাচ্ছিলাম বসে, আমার ফোনে লাগিয়ে আমি বক্স বাজাচ্ছিলাম, কিন্তু তোমাদেরকে শেয়ার করবো, আমি তো ফোনই নেই যে ভিডিও করবো কীরকম, এই জন্য আমি ভিডিও করতে পারিনি। তারপর একজন করে এসে ঘুমিয়ে গেল, শুধু শেষ পর্যন্ত ছিলাম আমি আর কাকিমণি। যখন নেই আর নাচ করিনি, বসে বক্স বাজিয়ে 4:30 মতো বাজে, তখন এসে কী করলাম, মাসি ঘুমিয়ে গেছে, সেখানে এসে ডাকলাম, সে উঠলো না, তাই জন্য আমরাও ঘুমিয়ে গেলাম। তো গাইস প্লিজ রিকোয়েস্ট করে বলছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে।